আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর ছোট্ট সোনামণিদের নিয়ে একটি বিশেষ পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। তো একটু ব্যস্ত থাকি বিভিন্ন সাংস্কৃতিক কাজে, তারপরও আমার এই কাজগুলো তো প্রিয়। গান, সুর দেয়া, গাওয়া, বিশেষভাবে ছোটদের নিয়ে বিভিন্ন পর্বগুলো সাজানো, ওদেরকে উৎসাহ দেয়া, উদ্দীপনা দেয়া। তো সেই জায়গা থেকেই অনেকদিন পর এই প্রোগ্রামটি আয়োজন করেছি। আমার সাথে আজকে এই প্রোগ্রাম স্টুডিওতে আছে দুজন ক্ষুদে শিল্পী, কিন্তু ওরা একই সাথে জনপ্রিয় এবং আপনাদের অনেক পরিচিত। আমি ওদেরকেই ওদের নাম পরিচয় দেওয়ার জন্য বলছি। আমার ডান থেকে বলো। আমি আহনাফ আদিল শাফি, আমি বর্তমানে 7ম শ্রেণীতে পড়ছি। তারপরে চাচু। আসসালামু আলাইকুম, আমি তাসনিম ফারহান মাহির, আমি এখন স্ট্যান্ডার্ড 4-এ পড়ছি। আলহামদুলিল্লাহ, দুইজনই অনেক ভালো গায়। তো আমি ঈদের যেহেতু একটি পর্ব, সেই পর্বের জন্য ঈদের স্মৃতি দিয়ে শুরু করি। তোমাদের ঈদ স্মৃতিটি বলো শাফি, তোমার ঈদের। ঈদের স্মৃতি বলতে প্রতিবার তো একটা নর্মাল জিনিস বলতে গেলে স্বাভাবিক, প্রতিবারই গরু কেনা, গরু জবাই করা আল্লাহর নামে। তো এবার ব্যতিক্রম নয়, আলহামদুলিল্লাহ। তবে এবার প্রত্যেকবারের মতো এবার একটু বেশি হাটে ঘুরেছি আর কি। ঢাকার বিভিন্ন হাটে, অনেকগুলো হাটে এবার ঘোরা হয়েছে। তবে ঘুরতে গিয়ে একটা বিষয় হলো যে যারা গরু বিক্রি করেন তারা অনেক সময় তাদের প্রিয় গরু, যা অনেকে ছোট থেকে বড় করে তুলেন, সেই গরুটা বিক্রি করতে গিয়ে দেখেছি অনেকের চোখে পানি, সেটাও তাদের এক ধরনের ত্যাগ। তো এই বিষয়টা নিয়ে। তো এই যে মনে করো তোমার একটু স্মৃতি বলো কেমন। মানে প্রতিবার আমরা যাই দাদু বাড়ি, এবার গিয়েছিলাম নানু বাড়ি। তো নানু বাড়িতে গিয়ে স্বাভাবিক আমরা আল্লাহর নাম নিয়ে গরু জবাই দিয়েছিলাম। তবুও আমি একটা জিনিস ঠিক নাই যে ওটা গরু না মহিষ। বড় ছিল। হ্যাঁ, বড় ছিল আর শিংগুলো অনেক লম্বা ছিল। আর আমি একটা জিনিস খালি ভাবছিলাম, যখন গরুটা বেঁধে রাখা হয়েছিল সামনে একটা বিশাল নারকেল গাছ ছিল, ওই গরুটা খালি সারাদিন ভরে শিং দিয়ে নারকেল গাছে খালি গুতাই মারতে আছে। এরপর অনেকদিন পরে বুঝলাম যে ওর একটু সমস্যা ছিল। ও ছিল আমার মামাদের পালিত একটি গরু, ওটাকে জবাই করতে হয়েছে। আমি দেখেছিলাম যখন আমার মামারা জবাই দিচ্ছিল তখন ওনাদের অনেক কষ্ট হয়েছিল, কান্না আসছিল, কারণ নিজের গরুকে জবাই দিচ্ছি। তো আসলে মানে প্রিয় জিনিসকে কোরবানি দেয়, এটাই কিন্তু কোরবানির শিক্ষা, তাই না চাচ্ছু? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছো। তো আমরা একটু গানে আসি। মাহির, তোমার কাছে প্রথম শুনি, কোনটা শোনাবে আমাদেরকে প্রথমে? আমি প্রথমে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। গানটির কথা মরহুম কবি ডক্টর আজম উবাইদুল্লাহ এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। জি, শুন, বলো। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে
জানলে কি এই পথে কখনো, জানলে কি এই পথে কখনো অসময় তুমি আসতে। রাত কেটেছে স্বপ্নে ভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমায় করবে না ক্ষমা অক্ষমতার জন্যে, তোমার বিচার করবে দেখো সহসা জানার অন্যে, সহসা জানার অন্যে। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে, জনতা মিছে সঙ্গ দেবে এক পথে এক মতে। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে, জনতা মিছে সঙ্গ দেবে এক পথে এক মতে। হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো বিজয় তোমার আনতে। রাত কেটেছে স্বপ্নে ভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছো। এই গানটা লিখেছেন ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই। তোমরা জানো যে তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, আমিন। এবং এই গানটা যখন তুমি গাচ্ছিলে মনে পড়ছিল সেই সময়ের কথা। ওই ভাইকে নিয়েই এই গানটাই মালয়েশিয়াতে শুটিং করেছিলাম। জি, আমি শুনেছি। দেখেছো? হ্যাঁ, ওবায়দুল্লাহ তারেক জি গিয়েছিল। তো ওই গানটায় মানে কয়েকটা সিকোয়েন্স এমন ছিল, এটা খুব ন্যাচারাল ভিডিও ছিল, কিন্তু ওবায়দ ভাই তন্ময় হয়ে ভাবছেন এরকম আকাশের দিকে তাকিয়ে, যেটা এই গানের সাথে যায় যে আসলে তো আমাদের জীবনটা থেকে সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা ভালো কাজগুলো করব বলে রেখে দেই। হ্যাঁ, তো সেটা কিন্তু আসলে ঠিক না। আমাদের কিন্তু সময়টাকে সামনে রাখতে হবে। তোমরা একসময় ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হচ্ছে না? তুমি প্রথম তো স্পন্দন প্রতিযোগিতা একদম ছোট ছিলা, তারপরে তুমিও তো ছোট, ক্লাস 7 উঠে গেছো। এভাবেই দিনটা চলে যায়। অনেক ভালো গেছো। আচ্ছা, এখন তোমার কাছে কি শুনবো? তুমি বলো। ধন্যবাদ প্রিয় চাচু। আজকে অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি যে গানটি পরিবেশন করব, একটি হামদে বাড়ি তালা। গানটির কথা শ্রদ্ধেয় কবি মরহুম কবি আসাদ বিন হাফিজ এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান আঙ্কেল। জি চাচু বলো। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল,
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে দেশো আবার বলুক মারহাবা, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ অসুখ সমর, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ অসুখ সমর, অনুরটল পাহাড় সম, অনুরটল পাহাড় সম দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচু, অনেক সুন্দর গেয়েছো। এই গানটা লিখেছে কে? মরহুম কবি আসাদ বিন হাফিজ। তাকে দেখেছো তুমি? সরাসরি একবার দেখেছিল মনে পড়ে। এত কাছের ছিলেন, আমার অনেক প্রিয়জন ছিলেন এবং এরকম অনেক সুন্দর সুন্দর গান লিখেছেন। এবং দেখো যে উনি এখন নেই, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন আমিন। তো এই যে গানগুলো লিখে গেলেন, তোমরা যখন গাচ্ছিলা মনে হচ্ছিল যে আল্লাহ চাইলে এগুলো সবগুলো পূর্ণ তার কাছে যেতে পারে না, বলো চাচ্ছু? এই জন্য আমাদের জীবনে সবারই উচিত আমরা যাই করব এমন কিছু কাজ করে যাওয়া যেগুলো পরবর্তীতে সওয়াব হয়, তাই না? সেটাই। তো সেরকম গান তিনি লিখেছেন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ আসন দিন, সম্মানিত করুন, দোয়া করি। আচ্ছা, একটু কোরবানি তো এখন আমরা যে স্মৃতিটা করলাম এমনি তোমরা বললে, তো কোরবানিটার আসলো কিভাবে? সেই যে
ইসমাইল ইসলামের সেই গল্পটা তোমরা কি জানো? তুমি একটু বলো দেখি কতটুকু জানো। জি, কোরবানির ইতিহাসটা হলো আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম, জাতির পিতা যাকে বলা হয়, উনি আর ওনার সন্তান ইসমাইল আলাইসাল্লাম, উনি একদিন স্বপ্ন দেখেছিলেন যে উনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছিলেন। এটি ছিল আল্লাহর দেয়া একটা নির্দেশ। এরপর উনি ওনার ছেলে ইসমাইল আলাইসাল্লাম কে বললেন এই ঘটনাটি। এরপর উনি একটু ভয় পেলেন না, উনি বললেন যে উনি বাবাকে বললেন আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছে তাই করুন আপনি। আচ্ছা, এরপরটা তুমি বলো, ও যে জীবন বললো। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম তারা দুজনে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য বের হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার প্রিয় পুত্র, একমাত্র প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য গলা ছুঁয়ে চড়ালেন, তখন আল্লাহ তাআলা তাদের দুজনের তাকওয়া দেখে খুশি হয়ে ইসমাইল আলাইহিসসালামের বদলে জান্নাত থেকে একটি দুম্বা সেখানে যাবে কোরবানি হয়ে গেল। আর এরপর থেকে আমরা মূলত কোরবানি এভাবে আর কি কোরবানিতে কি শিখলাম এখান থেকে চাচু? একটি লেসন হলো যে আপনারা যখন দেখতে পাচ্ছেন যে ইসমাইল আলাইহিসসালাম কত আগ্রহ নিয়ে বলল যে আল্লাহর হুকুম পালন করতে হবে, এটা হলো একটা লেসন যে যেইভাবেই হোক, যেই পরিস্থিতিতে হোক, যেখানেই হোক, আল্লাহর হুকুম পালন করতে হবে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর কি লেসন আছে? আর লেসন হলো আল্লাহ তাআলার জন্য যে আমাদের যে ত্যাগ সবচেয়ে প্রিয় বস্তু। যেমন আমরা কোরবানির সময় আমাদের আব্বু আম্মুরা বা দাদাদিরা যে আমাদের তাদের উপার্জিত টাকা দিয়ে গরু কিনে তা জবাই করে। সেই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পুত্রকে ত্যাগ করার জন্য তৈরি ছিলেন। তো আমাদের এইভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগের জন্য সবসময় তৈরি থাকতে হবে। অনেক সুন্দর বলেছো। মানে বড় গরু কোরবানি দিব, তারপর অনেক গোশত খাবো, এই ভাবনাটা কিন্তু করা সঠিক নয়। দর্শক, এই যে ছোটরা আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে ওরা যে কোরবানি ইতিহাসটা জানে, আমরাও নতুন প্রজন্মের কাছে এভাবে তুলে ধরবো। এটা কিন্তু জানা দরকার। আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদের কাছে যদি তুলে ধরেন তাহলে ওরা রিয়েল শিক্ষাটা পাবে এবং কোরবানির যে হাটে গিয়ে কোরবানির গরু কিনছে, তারপরে আমি কিনে জিতে গেলাম, তারপরে হচ্ছে কত মন গোশত হলো, এগুলো তাদের প্রধান বিবেচ্য হবে না। বিবেচ্য হবে কোনটা? যে আল্লাহর নির্দেশ আমি পালন করছি, আল্লাহকে খুশি করছি। ঠিক আছে না চাচ্ছু? এটাই। আচ্ছা, তারপরে এখন তুমি কোনটা শুনবে? আবার একটু গান শুনি তোমার কাছে। জি, এবার আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। গানটির কথা শ্রদ্ধেয় আবু সাদাত লুলু এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। জি চাচু বলো। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বারে ফেলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বারে ফেলে তোমার ছবি আঁকি। হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু, তোমার স্বপ্ন জুড়ে হোক
জ্যোতির আলো মনের আকাশ থেকে তোমার রংধনু যেন সরে পড়ে না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটা স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে। মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, আমি এই পর্বটি করার জন্য ওদেরকে যখন বলেছি যে তোমাদের পছন্দের গানগুলো তোমরা গাবে, আমার খুবই ভালো লাগছে যে কেন যেন আমার পছন্দের গানগুলো ওরা গাচ্ছে। এই গানগুলো তো একটু কঠিন, যেমন এটা একটু সুরে গাওয়া, তাই না চাচ্ছু? তো ওটা পুরোই সুরে গেল, মানে একজন বড় শিল্পীও এইসব গান গেতে অনেক বেসুরা হয়ে যায়, কিন্তু চাচ্ছু অনেক সুন্দর গেছো। ভালো গেছে না ও? অনেক ভালো গেছে, মাশাল্লাহ। আল্লাহ তোমাকে আরও বড় শিল্পী করুক, সেই কণ্ঠ দিয়ে যেন তুমি মানুষকে ভালোর দিকে আহ্বান করতে পারো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া করি। গানের কথাও সুন্দর ছিল, সুরটাও সুন্দর হয়েছে। জি, তুমি কোনটা গাবে চাচ্ছু? এই পর্যায়ে আপনারই কথা সুরে তিনাতের আসল, এটাই আমি 2-3 বছর আগে অনেক বেশি গাইতাম আর কি। আচ্ছা আচ্ছা, আজকে অনেকদিন গাওয়া হয়নি, তো আজকে আবারই গাইলাম। ইনশাল্লাহ। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, তেমন মানুষ যে ছিল আপন দুঃখীদের গরিবের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। কারণ তিনি পাশে যেতেন, দুঃখ যাতেন সকল মানুষের, গরিবের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আপন লোকের হাতে মার খেলেন তিনি, বললেন আমার খোদার কাছে ওরা বুঝেনি। আপন লোকের হাতে মার খেলেন তিনি, বললেন আমার খোদার কাছে ওরা বুঝেনি। কারণ তিনি ক্ষমা করতেন, ভালোবাসতেন সকল পাপীদের, গরিবের তেমন মানুষ মিলবে না আর এই
ফের যে ছিল দুঃখীদের গরিবের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই গানটা অনেক আগে লেখা, তখন আমি কলেজে পড়ি। কত বছর, 30 বছর বেশি হয়ে গেছে। দেখো গানটা এখনো বেঁচে আছে। তারপরে তোমাকে এটা কি আমি গাইতে বলেছি? বলি নাই, তুমি কিন্তু পছন্দ করেছো। তার মানে হচ্ছে ছোটদের কাছেও কিন্তু গানগুলো আলহামদুলিল্লাহ এখনো পছন্দের মাঝে আছে, ওরা মাঝে মাঝে গানগুলো গাচ্ছে। এটাই অনেক বড় পাওয়া। এবং ভালো গানগুলো যেন এভাবে বংশ পরম্পরায় গানগুলো ছড়িয়ে যায়, সেটাই প্রত্যাশা রাখছে। এবং তোমরা এই গানগুলো যে তোমাদের পছন্দের মধ্যে রাখছো, চাচু অনেক ধন্যবাদ তোমাকে। ভালো গেয়েছো, অনেক সুন্দর গেয়েছো। এবং আল্লাহ নবী তো অনেক প্রিয় ছিল সবার, তা না, তাই না? অনেক প্রিয় ছিলেন। এবং ওই গল্পটা জানো যে একটা ঈদের দিনে আল্লাহ নবী হেঁটে যাচ্ছিলেন, একটা ছোট বাচ্চা কাঁদতেছিল। তারপরে তিনি কাছে গিয়ে বললেন, তুমি কাঁদো কেন? গল্পটা কার মনে আছে? মনে আছে। বললো তো ছোট করে। ঈদের নামাজ শেষে নবী বাড়ি যাচ্ছিলেন, তখন এক শিশুকে দেখলেন যে কাঁদছিল রাস্তার পাশে। তখন সে তাকে দিয়েছে, তুমি কাঁদছো কেন? তখন উত্তর দিল, আমার বাবা মা নেই, আমি তো এতিম, আমার সাথে কেউ খেলে না, কেউ আমার আদর করে না। তখন যেহেতু নবী ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছেন, তিনি তার কষ্টটা বুঝেছেন। তারপর থেকে তিনি তার সেই ছেলেটিকে নিজের সন্তানের মতো করেন। বুঝতে পেরেছো? এবং তখন এটা একটা গান আছে কিন্তু, দল বেঁধে সব এই যে দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে, এরকম গানটা। আচ্ছা, খুবই সুন্দর গানটা, কথাও সুন্দর। তো আসলে রসুলের সিরাত থেকে অনেক কিছু শেখার আছে, ছোটদের জন্য আছে। তোমরা কি পড়ো রসুলের জীবনী? পড়ো চাচু? অবশ্যই পড়বে ছোটদের জীবনীগুলো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুক্রিয়া। তো আমরা দর্শক আশা করি আপনাদের ভালো লাগছে। ছোট্ট মনুদের আমরা ঈদের স্মৃতিচারণের পাশাপাশি আমরা কিছু গানও শুনছি এবং কিছু কথাও শুনছি। আর ওরা খুব ভালো শিল্পী এবং কঠিন কঠিন গানগুলো সরলভাবে গেয়ে ফেলছে। আমার খুব ভালো লাগছে। চাচু, এরপরে তুমি কোনটা গাবে মাহির? জি চাচু, এবার আমি আরেকটি নাতে রাসূল পরিবেশন করছি। এই নাতে রাসূলটির কথা ও সুর আমাদের সবার প্রিয়, সাংস্কৃতিক সবাই জানে। তিনি হলো ইসলামের সংস্কৃতির অনেক বিখ্যাত এবং অনেক পরিচিত একটি কবি, মরহুম কবি মতিউর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় কে যাবে সঙ্গে আমার, আয় কে যাবে সঙ্গে আমার, নবীর দেশে নবীর দেশে যেথা মজুর ধুলো মুক্ত হলো, যেথা মজুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে নবীর দেশে সেথায় গিয়ে প্রশ্ন আমি
করব জানে জানে সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জানে জানে পথে চলতে আনো মনে পথে চলতে আনো মনে পথে চলতে আনো মনে কোন দিকে ভাই হেরার পাহাড় কোন দিকে ভাই হেরার পাহাড় বলে দাও বলে দাও আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার একা একা খুঁজব আমি বদর দিকে দিকে একা একা খুঁজব আমি বদর দিকে দিকে হাজার খুশি নিয়ে বুকে হাজার খুশি নিয়ে বুকে হাজার খুশি নিয়ে বুকে মুক্তির দীক্ষা নিব সেথায় মুক্তির দীক্ষা নিব সেথায় গভীর পিপাসা গভীর পিপাসায় আইকে যাবে সঙ্গে আমার আইকে যাবে সঙ্গে আমার নবীর দেশে নবীর দেশে আয় নবীর দেশে আয় নবীর দেশে আয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছো। এই গানের গীতিকার মতিউর রহমান মল্লিক, তিনি এই গানটা লিখেছেন কিন্তু মক্কা মদিনা মনোয়ারা যাওয়ার আগে। ঠিক আছে, তাহলে দেখো লিখেছেন কত আবেগ নিয়ে, তাই না? মনে হয় যে তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল যে মল্লিক ভাইয়ের সাথে মক্কা মদিনার প্রথম সফর, উনি প্রথম মক্কা মদিনা গিয়েছেন এবং আমিও সাথে ছিলাম। উনি যখন আল্লাহর ঘর দেখছেন, উনি তো কবি মানুষ ছিলেন, এরকম উনি আবেগে কাঁপতেছিলাম, এখনও চোখে ভাসে, মানে এত আবেগময় ছিলেন। তারপরে হেরা গুহাতে ওনাকে নিয়ে উঠেছি, হ্যাঁ উঠতেছেন, সবাই ক্লান্ত, না মানসুর আমার যেতে হবে, যেখানে আল্লাহ নবী ধ্যানে মগ্ন ছিলেন। তারপর এখানে 2 রাকাত নফল নামাজ পড়েছেন অনেক উঁচুতে। মানে আমি উঠে না মাঝামাঝি এসে মনে হলো যে ভুল করলাম, মানে না পারতেছি উঠতে, না পারছি নামতে, পাহাড়ের পাশ দিয়ে কিন্তু যেতে হয়। এই তারপর বদরের প্রান্তরে গিয়েছি একসাথে, এবং সেই সফরে আম্মাও ছিলেন, আমার আম্মাও একসাথে ছিলেন। মল্লিক ভাই আমার আম্মা, আমি ছিলাম। দেখো আম্মাও নেই, মল্লিক ভাইও নেই, এই তো মানুষ থাকে না, কিন্তু গানগুলো বেঁচে আছে। আল্লাহ যেন আমার প্রিয় এই দুজনকে এবং যারা আরও নিকটজনরা আছে সবাইকে যেন জান্নাতে উচ্চ সম্মান দান করেন। আমিন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে এবার তোমার কাছে কোনটা শুনবো চাচু? পর্যায়ে আমি আরেকটি নাতে রাসূল পরিবেশন করছি। গানটির কথা শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান। ইনশাআল্লাহ। হে রাসূল বুঝে নামে রেখেছো বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতো জানি না গোপনে
প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো তোমার নামে আনন্দে দোলে তোমার নামে দুনিয়া ভুলে কে জাদু রাখা এই নামেতে তোমার নামে আনন্দে দোলে তোমার নামে দুনিয়া ভুলে কি জাদু রাখা এই নামেতে খোদার পরশে যে নাম আরশে খোদার পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝে না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমেনানন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবে অন্ধকার তুমি প্রিয়তম আমেনানন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবে অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দেব না লুটাতে ধুলায় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো কে লিখেছে গানটা? গানটির কথা শুধু শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান। আলহামদুলিল্লাহ, তাফাজ্জল ভাই অনেকগুলো সুন্দর কালজয়ী গান লিখেছে এবং তার অধিকাংশ জনপ্রিয় গানগুলো কিন্তু ছোট সময় থেকে আমি গেয়েছি, যেমন তুমি রহমান তুমি মেহেরবান। আরেকটা গান আছে, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাফজল ভাই এখনো সুস্থ আছেন, এখনো গান চর্চায়, লেখায়, সুরে নিয়োজিত আছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আমিন। এবং অনেক সুন্দর গান এখনও তিনি দিচ্ছেন। সম্প্রতি অনেকগুলো গান বেরিয়েছে যেগুলো খুবই সুন্দর, জনপ্রিয়। এগুলো তো আসলে আল্লাহ মানুষের মনে গেঁথে দেন গানে কথাগুলো, সুরগুলো। ঠিক আছে না চাচ্চু? এই তো আমরা শেষের দিকে, ঈদের পর্বে তো একটু আনন্দ করা উচিত, ঈদের গান শোনা উচিত, জি, জি। তাই না চাচ্চু? জি, আচ্ছা, তাহলে একটু গানের যে খেলা যেটা আমরা খেলে থাকি, গানের কলি। গানের কলি, তাহলে এটা একটু আমরা এই পর্বটা করি। কারণ জি, হচ্ছে অবশ্যই। গান যেটা হয় যে তাহলে গানগুলো বেশি বেশি গান জানা হয়, জি। মেমোরিতে থাকে। তাহলে এইভাবে হোক, আমি এক গ্রুপ, তোমরা দুইজন মিলে এক গ্রুপ, ওকে? দেখি Okay. যে কে ভালো পারে। ইনশাল্লাহ আমরাও করব। ঠিক আছে, শুরু করো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলায়। আয়ে মরু পারের হাওয়া, নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফা, রওজা মুবারক যেথায়। না, আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, থ জিতে গেলাম। আচ্ছা, এবার এবার আরেকটা শুরু করি। হ্যাঁ, রাত কেটেছে স্বপ্নে বিভোর, র রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ক ক কথায় কাজে মিল দাও আমায় রব্বুল আলামিন, ন দন্তান্ন। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। জয় অ অ এ বলা যায়, এও বলা, এ এ এও বলা অথবা যায়। অ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, ন ন ন নামাজে এই যে তোর নামাজ হলো যে ভুল। ল ল লহুতে লহুতে জনপদ শেষ, স হ্যাঁ। স সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। ন ন ন নেই কেহ নেই আল্লাহ ছাড়া, রা র র র রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, আবার র র রোজ হাসরে আল্লাহ আমার। র আবার র ঝামেলা। আর যেটা একবার গাও সেটা গাওয়া যাবে না, তাই না? না। রক্তই মূলত শক্তি, ত ত তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়। আ বলা যায়। আমি চোখ বুঝে দেখি
আমার লাশ গোছল হয়েছে সারা, আবার রতে নিয়ে আসছি। হলো আমার মনে হয়, হ্যাঁ আমার মনে হয় যে পর্বটা শেষ করতে পারি, কাছাকাছি আমরা প্রায় পেরেছি আলহামদুলিল্লাহ। তো দর্শক দেখেন, ছোটরা কিন্তু অনেক গান স্মরণ রেখেছে, এবং আমার সাথে কিন্তু সমান তালে তারা গান করে গেছে, ওদের জন্য শুভকামনা থাকলো। জি, আমরা এবার নতুন গান শুনবো। তোমাদের এই পর্ব উপলক্ষে বলেছি নতুন গান গেতে হবে, ঠিক আছে? কোরবানি, তো তুমি কোনটা গাবে বলো। আমি শ্রদ্ধেয় কবি নুরুজ্জামান শাহের কথা এবং আপনাদের সুরে, অসম্ভব সুন্দর একটি সুর। আমার গানটি শোনার পরে একদম একবারই পছন্দ হয়েছে। ভালো লেগেছে? আরে সেটা আবার চুজি শিল্পী তো। কুরবানি মানে ত্যাগের বকুল বুকের বাগানে ফোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা, কুরবানি মানে ত্যাগের বকুল বুকের বাগানে ফোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা, কুরবানি মানে আমার পিতার বিজয়ের ইতিহাস, কুরবানি মানে মাবুদের প্রতি গোলামের বিশ্বাস, কুরবানি মানে আমার পিতার বিজয়ের ইতিহাস, কুরবানি মানে মাবুদের প্রতি গোলামের বিশ্বাস, কুরবানি মানে সঁপে দিয়ে ধন মুক্ত মানিক জোটা, মুক্ত মানিক জোটা, কুরবানি মানে ত্যাগের বকুল বুকের বাগানে ফোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা, কুরবানি মানে ত্যাগের বকুল বুকের বাগানে ফোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা, কুরবানি মানে তাকুয়ার ছুরি নিখাদ শুভ্র মন, কুরবানি মানে সবরের পালা আত্মসমর্পণ, কুরবানি মানে তাকুয়ার ছুরি নিখাদ শুভ্র মন, কুরবানি মানে সবরের পালা আত্মসমর্পণ, কুরবানি মানে আমার ভাইয়ের অনুপম নজরানা, কুরবানি মানে মহিমের খুশি আরশের সামিয়ানা, কুরবানি মানে আমার ভাইয়ের অনুপম নজরানা, কুরবানি মানে মহিমের খুশি আরশের সামিয়ানা, কুরবানি মানে বেঁধে দিয়ে মন জাফরানি ফুলকোটা, জাফরানি ফুলকোটা, কুরবানি মানে ত্যাগের বকুল বুকের বাগানে ফোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা, কুরবানি মানে ত্যাগের বকুল বুকের বাগানে ফোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা, কুরবানি মানে ইমানের নদী সিনার জমিনে ছোটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছো চাচ্চু। আমি যখন এই প্রোগ্রামের প্ল্যানিং করছিলাম যে একটা ঈদের প্রোগ্রাম, ওই সময় দেখো সবই আল্লাহ করেন, ওই সময় অনেকগুলো গান নুরুজ্জামান শাহ চাচু তোমাদের অনেকগুলো সুন্দর গান লেখেন, অনেকগুলো গান পাঠালেন যে ঈদের গানগুলো আপনি একটু দেখেন, একদম এটা কাকতালীয়ভাবে হলো। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি কয়েকদিন সময় নেই, আমরা তো একটু ব্যস্ত থাকি, তারপর তোমাদের গানগুলো তো শুনি যে এইরকম হয়তো সুর হলে তোমাদের ভালো লাগবে, সুরটা দিয়ে তোমার গানটা শুনে মনে হলো যে গানটা সত্যি সার্থক হয়েছে। মাশাআল্লাহ চাচু, তোমার ভালো লেগেছে তো, তাই না? আলহামদুলিল্লাহ। এইবার তোমার কাছে শুনবো, দেখি তোমার গানটা কেমন হয়। জি, এবার আমি একটি কুরবানি গান পরিবেশন করব। এই গানটিও লিখেছেন শ্রদ্ধেয় নুরুজ্জামান শাহ এবং আপনি শুরু করেছেন। চাচু শুট করেছে, অনেক সুন্দর জি হয়েছে জি, সুরটি। আলহামদুলিল্লাহ। পশুর গলায় ছুরি দিলেই কুরবানি কি হয়, কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়,
পশুর গলায় ছুরি দিলে কুরবানি কি হয়? কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়। আল্লাহ খুশি হবেন বলে এই পশুটাকে না, এরই মাঝে সেই ইতিহাস নতুন করে চেনা। আল্লাহ খুশি হবেন বলে এই পশুটাকে না, এরই মাঝে সেই ইতিহাস নতুন করে চেনা। পিতার কথায় পুত্র সেদিন সবর করে রয়, পিতার কথায় পুত্র সেদিন সবর করে রয়, সবর করে রয়। পশুর গলায় ছুরি দিলে কুরবানি কি হয়? কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়। পশুর গলায় ছুরি দিলে কুরবানি কি হয়? কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়। আসমানি সব হুকুম মানে আর কথা নেই পিছে, পারলো না যে মন বিলাতে সব হলো তার মিছে। আসমানি সব হুকুম মানে আর কথা নেই পিছে, পারলো না যে মন বিলাতে সব হলো তার মিছে। লোক দেখানোর জন্য যারা কিনলো পশু ভুলে, হয়নি পড়া সেই ইতিহাস হেরার পাতা খুলে। লোক দেখানোর জন্য যারা কিনলো পশু ভুলে, হয়নি পড়া সেই ইতিহাস হেরার পাতা খুলে। আমার পিতা করলো যেদিন স্বপ্নটাকে জয়, আমার পিতা করলো যেদিন স্বপ্নটাকে জয়, স্বপ্নটাকে জয়। পশুর গলায় ছুরি দিলে কুরবানি কি হয়? কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়। পশুর গলায় ছুরি দিলে কুরবানি কি হয়? কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়। কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়। কুরবানি তো বুকে যদি ত্যাগের নদী বয়। মাশাআল্লাহ চাচা, তুমিও ভালো গেয়েছো। এবং আমার কাছে এখন মনে হচ্ছে সুরটা দিয়ে মনে হয় যে তোমরা সেটার হক আদায় করেছো, আলহামদুলিল্লাহ। এবং এ দুটো গান ভালোবাসা কুড়াবে, এবং তোমরাও যখন বড় হবে তখন এই গানগুলো তোমাদের স্মরণে থেকে যাবে, তাই না চাচ্চু? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শক, আমি দুজন আমাদের খুব মেধাবী ক্ষুদে শিল্পীর সাথে ঈদের এই বিশেষ পর্বটি করলাম। আমি তো শুরুতেও বলেছি যে আমরা সবাই ব্যস্ত থাকি, তারপরও ছোটদের জন্য সময় দেওয়া উচিত। এবং আমি নিজেও এটাকে ফলো করার চেষ্টা করি। আমার প্রয়োজনীয় ব্যস্ততাকে এক পাশে রেখে ওদের জন্য গানগুলো সুর দিয়েছি, এই অনুষ্ঠানটি করছি। এবং আমি করে ভালো লাগছে যে ওরা যে কথাগুলো বলল, আসলে ছোটদের জন্য আমাদের অনেক কাজ করা দরকার। এবং আপনারাও ছোটদেরকে ভালো ভালো সংস্কৃতির সাথে, অনুষ্ঠানের সাথে আপনার পরিচয় করিয়ে দিবেন এবং উৎসাহিত করবেন, ওদের জন্য সময় দিবেন, এই কামনা রেখে চাচুরা তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।